আসসালামু আলাইকুম। সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন নান রুটি বানিয়ে দেখাবো। যে আটা রুটি আমরা ঘরে আটাতে আমরা রুটি বাড়িতে বানিয়ে খাই, সে আটা দিয়ে নান রুটি বানিয়ে দেখাবো আপনাদের। দেখতে থাকুন আমি কীভাবে বানাই, আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। এখানে 750 গ্রাম আটা নিয়েছি গমের। চিনি দিয়ে দেবো, ইস্ট নিয়েছি, 2 চামচ দিয়ে দিলাম। কুসুম গরম দুধ নিয়েছি, দুধটা অল্প অল্প দিয়ে মেখে নেব। ময়দাকে ময়াম করে নেই, অল্প অল্প দুধ দিয়ে কুসুম গরম দুধ নিয়েছি, ময়দাটা মেখে নেব। এভাবে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে। একটু তেল দিয়ে দেবো। এইভাবে নরম করে, খুব নরমও নয় খুব শক্ত নয়, এইভাবে মেখে নিয়েছি। 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা রেস্টে। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। কতটা ফুলেছে দেখুন, খালি এই দেখুন কতটা ফুলেছে। একটু মেখে নেব, মোটা মোটা করে এইভাবে নিচেগুলো সব কেটে নেব। নিচেগুলো কেটে নিয়েছি। 8টা নিচে হয়েছে, 750 আটাতে 8টা নিচে হয়েছে। বেলে নেব। বেলে নেব। খুব পাতলা হবে না, মোটাও হবে না, এইরকমভাবে মোটা করে বেলে নেব। সেঁকে নেব রুটিটা আস্তে আস্তে জাল দিয়ে। দেখুন বন্ধুরা, ফুলছে দেখুন কীভাবে, কত ভালো ফুলছে দেখেন। দেখুন নান রুটিটা, এগুলো একটু চিপে চিপে দেবো, গোটাটা ফুলে যাবে। দেখুন কত মোটা হয়েছে ফুলে। একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। ভিতরটা যেমন কাঁচা থেকে যাবে। সেখানে বেশি দিয়ে দিলাম। এটা এটাও সেঁকে দেবো একইভাবে। ফুলছে বন্ধুরা, দেখুন একদম বলের মতন ফুলে যাচ্ছে।
দিচ্ছি, একইভাবে এটাও সেঁকে নেব, মিশে দেবো। দেখুন বন্ধুরা, সবটা খালি বলের মতন ফুলছে, দেখুন কত ভালো ফুলেছে। এইভাবে সবগুলো করে নেব। সবগুলো সেঁকে নিয়েছি, এভাবে সব হয়ে গেছে। রুটিটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা জালিদার হয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দর, নান রুটিটা দেখুন কতটা ফুলেছে, দেখতে কত ভালো হয়েছে দেখুন। এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন। আমার যদি নান রুটিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।